নমস্কার, সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব ক্লাস 10 এর চ্যাপ্টার 6 চলতড়িৎ। আগের দিন আমরা জেনেছিলাম কুলম্বের সূত্র সম্পর্কে এবং তার আগের দিন আমরা জেনেছিলাম কি না আধানের ধারণা। এখন আমরা জানব কুলম্বের সূত্র সম্পর্কিত কিছু প্রশ্ন সম্পর্কে। তাহলে আজকের টপিক কি না কুলম্বের সূত্র সম্পর্কিত কিছু প্রশ্ন। 3 নম্বর কোশ্চেন কি না কুলম্বের সূত্র কে কি সার্বজনীন বলা যায়? সর্বজনীন বলা হয়? সর্বজনীন বলা হয়। কুলম্বের সূত্রকে না কুলম্বের ধ্রুবককে, কুলম্বের একই ব্যাপার, কুলম্বের ধ্রুবককে, কুলম্বের ধ্রুবককে কি সর্বজনীন বলা হয়? এর মানে কি? এর মানে হলো আমরা যে কুলম্বের সূত্রটা লিখেছিলাম না F = K Q1 Q2 R²। এখানে এই যে ফর্মুলাটা, এই যে সূত্রটার মধ্যে কুলম্ব ধ্রুবক কোনটা? এই Kটা। এই Kটাকে সর্বজনীন কখন বলা যাবে? যদি K এর মান যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে যদি একই থাকে। কিন্তু K এর মান কি একই থাকে? এর আগের দিন আমরা কি জানিয়েছিলাম? K কিসের উপর নির্ভর করে? এক একক পদ্ধতির উপর নির্ভর করে। 2 কোন মাধ্যমে নেওয়া হচ্ছে তার উপর। কোন মাধ্যমে প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে কি K এর মানটা কিসের উপর নির্ভর করে? একক পদ্ধতি, অর্থাৎ কোন একক পদ্ধতি ইউজ করছি আমরা? সিজিএস পদ্ধতি, নাইসাই পদ্ধতি। এবং কোন মাধ্যমের প্রকৃতি, মানে অর্থাৎ তাদের মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতিটা কেমন তার উপর নির্ভর করে K এর মানটা। অর্থাৎ K এর মান সব জায়গায় বা সব সময় সমান নয়। তাই কুলম্বের ধ্রুবককে সর্বজনীন বলা যায় কি? যায় না। সর্বজনীন বলা হয় না। ঠিক। পরবর্তী প্রশ্ন, বায়ুতে দুটি বিন্দু আধানকে, ভালো করে কোশ্চেনটা শুনবে, বায়ু মাধ্যমে দুটি বিন্দু আধান স্ট্যাট কুলম্ব, 25 স্ট্যাট কুলম্ব আর 12 স্ট্যাট কুলম্ব। তাহলে কি দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে আছে, তাদের একটির মান হচ্ছে 25 স্ট্যাট কুলম্ব আর একটির মান হচ্ছে 12 স্ট্যাট কুলম্ব, অর্থাৎ সিজিএস পদ্ধতিতে আছে। পরস্পর থেকে 5 সেন্টিমিটার দূরে আছে, অর্থাৎ তাদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা কি না 5 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে কি বের করতে হবে না তাদের মধ্যে ক্রিয়াশীল বল F এর মান বের করতে হবে। তাহলে কোশ্চেনটা কি না দুটো বিন্দু আধান আছে যার একটির মান হচ্ছে 25 স্ট্যাট কুলম্ব আর একটির মান হচ্ছে 12 স্ট্যাট কুলম্ব। তাদের মধ্যবর্তী দূরত্ব 5 সেন্টিমিটার। তাহলে তাদের মধ্যে যে ক্রিয়াশীল বলটা তার মান কত হবে? এটাকে বের করতে গেলে আমাদেরকে কি করতে হবে? ফার্স্টে আমাদেরকে দেখতে হবে যে সমস্ত এককগুলো কি একই পদ্ধতিতে আছে।
চেক করি 25 স্ট্যাট কুলম্ব সিরিয়াস পদ্ধতিতে আছে, ঠিক আছে। 12 স্ট্যাট কুলম্ব সিরিয়াস পদ্ধতিতে আছে, ঠিক আছে। 5 সেন্টিমিটার সিরিয়াস পদ্ধতিতে আছে, ঠিক আছে। তাহলে আমাদের যেগুলো জানা রাশি সেগুলো আমাদের সবগুলোই একই একক পদ্ধতিতে আছে। এরপর আমাদেরকে দেখতে হবে তাহলে আমাদের কুলম্বের সূত্রটা কি না F = K Q1 Q2/r²। এখানে কুলম্বের সূত্র বললাম কেন? কারণ দুটো আধানের মধ্যে যে পারস্পরিক ক্রিয়াশীল বল সেটা কুলম্বের সূত্র দিয়ে নির্ধারিত হয় যে তাদের মধ্যে বল কত হবে। তাহলে কুলম্বের সূত্রের এই K এর মানটা কিসের উপর নির্ভর করে না কোন পদ্ধতিতে আছে। কোন পদ্ধতিতে আছে? সিজিএস পদ্ধতিতে আছে। মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। কোন মাধ্যমে আছে? বায়ু মাধ্যমে আছে। তাহলে সিজিএস পদ্ধতিতে বায়ু মাধ্যমে K এর মান কত হয়? 1 হয়। তাহলে কুলম্বের সূত্রটা কি হবে? F = 1 * Q1 Q2/r²। এখানে Q1 এর মান কত? 25। তাহলে এখানে Q1 এর মান 25 স্ট্যাট কুলম্ব, Q2 এর মান 12 স্ট্যাট কুলম্ব, আর R = 5 সেন্টিমিটার। তাহলে F = আমরা এখান থেকে বের করতে পারবো 25 * 12 * 5 * 5। তাহলে এখানে যদি আমরা কাটাকুটি করি 5 5 × 25 5 × 5 = 12 ডাইন। কি F এর একক সংখ্যা ডাইন হবে তো? অবশ্যই হবে, কারণ এটা সিজিএস পদ্ধতিতে আছে। পরবর্তী আরেকটি কোশ্চেন করব, সেটা কি যে দুটো আধান ধরে নিচ্ছি Q1 Q2 কোন একটা মাধ্যমে আছে, বায়ু মাধ্যমে না, কোন একটা মাধ্যমে আছে এবং এদের মধ্যবর্তী দূরত্ব R। এরপর কোশ্চেন হচ্ছে যে এই দূরত্বটাকে কত পরিমাণ বাড়ালে, এই দূরত্বটাকে কত পরিমাণ বাড়ালে বা এই দূরত্বটা কি হলে এদের মধ্যে ক্রিয়াশীল বলটা অর্ধেক হবে। কোশ্চেনটা কি? এদের মধ্যবর্তী দূরত্বের মান কি হলে এদের ক্রিয়াশীল বল অর্ধেক হয়ে যাবে আগের তুলনায়। ভাষাটা হয়তো একটু এদিক ওদিক হলো, জিনিসটা বুঝুন যে কি না এদের মধ্যবর্তী দূরত্বের মান কি হলে এদের আগে যে ফোর্সটা কাজ করছিল যখন আমরা আর দূরত্বে রেখেছিলাম তার অর্ধেক হয়ে যাবে। মানে যদি আগে আমাদের আর দূরত্বে রাখাকালীন আমাদের F বল ছিল, ক্রিয়াশীল বল ছিল, তাহলে নতুন দূরত্ব মানে আমাদের F/2 কখন হবে, কোন দূরত্বে রাখলে হবে। তাহলে এটা বের করার জন্য আমরা কি করব না প্রথমে আমরা দেখি এদের মধ্যে ক্রিয়াশীল বল কত, আর দূরত্বে থাকাকালীন এদের মধ্যে ক্রিয়াশীল বল কত, মানে F = K Q1 Q2/r²। এখন এখানে K কি জন্য লিখলাম? কারণ আমরা সিজিএস এসআই কিছু বলিনি, জাস্ট আধান এবং এদের মধ্যবর্তী মাধ্যমটা আমরা কিছু উল্লেখ করিনি, তাহলে এটাকে লিখবো এইভাবে লিখবো সাধারণ মানে জেনারেল ভাবে লিখবো। এরপর ধরে নিচ্ছি যদি আমাদের আরটাকে যদি ধরি এদের মধ্যবর্তী
এদের মধ্যবর্তী দূরত্ব x হলে এদের মধ্যে ক্রিয়াশীল বল হবে F/2। ধরি এদের মধ্যবর্তী দূরত্ব x হলে এদের মধ্যে ক্রিয়াশীল বল হবে F/2। তার মানে আমরা যদি কুলম্বের সূত্রটাকে আবার অ্যাপ্লাই করি এদের মধ্যে x দূরত্বের জন্য, তাহলে কি হবে না F/2 হবে, আমরা জানি F/2 হবে। তাহলে F/2 equals to k q1 q2 by r square। r square এর জায়গায় কি হবে x square হবে, কারণ এখানে দেখো q1 q2 সেম থাকবে, শুধু r টাকে বাড়াতে হবে, r টা বেড়ে কত হবে x হবে। আর তার জন্য এদের বলটা কি হবে, বলের মানটা হবে F/2 অর্ধেক হবে। এখন যদি এখান থেকে f এর মানকে আমরা এখানে বসাই তাহলে কি পাবো আমরা, হাফ। এখানে F/2 ছিল, তাহলে আমরা হাফ লিখে f এর মানটা বসিয়ে দিলাম, k q1 q2 by r square k q1 q2 by x square। তাহলে এখানে কোন কোন রাশিগুলো কাটবে, k এর সাথে k কেটে যাবে, q1 q2 q1 q2 কেটে যাবে, ঠিক। তাহলে পড়ে থাকবে কি না x square equals to 2r square। তাহলে x সমান কত হবে √2r। অর্থাৎ x এর মান যদি √2 into r হয় তবে এদের মধ্যে যে ক্রিয়াশীল বলটা আগে যা ছিল তার অর্ধেক হয়ে যাবে। একটা হোমওয়ার্ক রইল তোমাদের জন্য, যদি বায়ু মাধ্যমে দুটো আধান 5 কুলম্ব এবং 25 কুলম্ব, বায়ু মাধ্যমে 5 কুলম্ব ও 25 কুলম্ব আধান যদি পরস্পর থেকে 10 মিটার দূরে থাকে তবে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত। তাহলে হোমওয়ার্ক কি না, বায়ু মাধ্যমে 5 কুলম্ব ও 25 কুলম্ব আধান যদি পরস্পর থেকে 10 মিটার দূরে থাকে তবে তাদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত। এটা হলো তোমাদের হোমওয়ার্ক। আজকের মতো এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, যদি ভুল ত্রুটি হয় সেটিও জানাবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।